এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। যে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আছি। বর্তমানে আমার পোস্টিং হচ্ছে বান্দরবান আলীকদম ক্যান্টনমেন্টে। সেখানে আমি ফ্যামিলি সহ আমার সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দর্শক, আজকে দেখতে পাচ্ছেন একটি ছেলে ভর্তি হতে আসছে। আমরা ডিটেলস পরে জানবো তার ব্যাপারগুলোতে, আর তার বাবা কি করেন এবং সে কোথা থেকে এসেছেন বিস্তারিত জানবো। তার আগে আজকের ভর্তি উপলক্ষে আমাদের সাব্বির হোসাইন একটি সঙ্গীত পরিবেশন করবেন। সাব্বির, তুমি আমাদেরকে একটি সঙ্গীত শোনো। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। তোমার নাম কি? মোহাম্মদ মুনতাসির রহমান মাহিন। আচ্ছা, কেমন লেগেছে তোমার এই প্রতিষ্ঠান? জি আলহামদুলিল্লাহ, আমার অনেক খুব ভালো লেগেছে। তোমার খুব ভালো লাগছে? জি। তুমি এবার সঙ্গীত গাওয়ার চেষ্টা করবা? জি ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তুমি আজকের আমরা ওর একটু তেলাওয়াত শুনবো এবং এই তেলাওয়াতের ভিডিওটা আমরা রেখে দিব নেক্সট 1 মাস পরে অথবা 1.5 মাস পরে, অথবা হতে পারে 15 দিন পরেও আমরা আরেকটা তেলাওয়াত নিব। আমরা শিখানোর পরে দেখব সেই তেলাওয়াত আর এই তেলাওয়াতের ভিতরে কতটা ডিফারেন্স থাকে। একটু তেলাওয়াত শুনো আমাদের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما كان جواب قومه إلا أن قالوا أخرجوهم من। আসলে ও 10 পারা হেফজ পড়েছে। কয় পারা? 10 পারা। 10 পারা। 10 পারা একটা হিফজ ছাত্র তেলাওয়াত এমন হতে পারে না। ও যে মাদ্রাসাতে পড়েছে, আমি মাদ্রাসার নামটা হাইড করে রাখলাম, বললাম না। তবে আপনারা যারা এই ধরনের পড়া শিখাচ্ছেন তারা অবশ্যই এর থেকে বিরত থাকুন। যদি মাদ্রাসা হয় শুধু বিজনেস, তাহলে এটা বাদ দিতে পারেন, কারণ এই ধরনের বাচ্চাদের জীবন নষ্ট করার অধিকার আল্লাহ তাআলা আপনাকে দেননি। তো যাই হোক, আপনারা সবাই ভালোভাবে চেষ্টা করবেন, না পারলে অন্যথায় এভাবে মাদ্রাসা করার কোনো প্রয়োজন নাই। কারণ এই বাচ্চাটার আজকের বয়স হয়ে যাচ্ছে, তেলাওয়াতের মান এমন অবস্থা। দেখি আমরা কি করতে পারি। শেষ সময় ওর বাবা আমাদের কাছে এসেছে, ওর বাবার কাছ থেকে আমরা একটা কথা শুনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। জি, আপনার ছেলে? জি, আমার ছেলে। তো আসলে আপনি এই প্রতিষ্ঠান চেঞ্জ করার কারণ কি? কারণ হচ্ছে আমি সরকারি জব করি, তো ফ্যামিলি ছিল আমার সাথে এবং আমি বাড়িতে রাখবো, সেক্ষেত্রে আমি একটা ভালো মাদ্রাসা খুঁজতেছিলাম। তো একজনের মাধ্যমে জানতে পারলাম যে এখানে পড়াশোনার মান অনেক ভালো। তো এই জন্যই মূলত আপনাদের এখানে আসা। দেখি আলহামদুলিল্লাহ এখন আমার ছেলে আপনাদের কাছেই দিব, বাকি দায়িত্ব আপনাদের হাতে। আপনি সরকারি চাকরি একটু বলেন, ডিটেলস বলেন। যে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আছি। বর্তমানে আমার পোস্টিং হচ্ছে বান্দরবান আলীকদম ক্যান্টনমেন্টে। সেখানে আমি ফ্যামিলি সহ আমার সাথে ছিল। আমার ছেলে ওখানেই পড়াশোনা করতো। তো এখন আমার ফ্যামিলি, আমার বাবা গত বছর মারা গিয়েছেন, তো এখন আম্মা বাড়িতে একা থাকেন। তো আমার এই ওয়াইফ এখন থেকে বাড়িতে থাকবে। সেক্ষেত্রে আমার ফ্যামিলি যেহেতু বাড়িতে থাকবে, আর বাচ্চা তো আগে যে মাদ্রাসায় পড়তো ওখান থেকে তেমন আসলে ওরকম আমি ফিডব্যাক পাইনি। এটাও একটা কারণ, ছেলের বয়স হয়ে যাচ্ছে, এটাও একটা কারণ। এই সব মিলিয়ে সিদ্ধান্ত নিলাম যে আমার ছেলে এখন এখানে একটা ভালো মাদ্রাসায় পড়াবো। সেক্ষেত্রে আপনাদের
আমার এক ছোটো ভাইয়ের মাধ্যমে আর কি জানতে পারলাম যে আপনাদের এখানে আলহামদুলিল্লাহ পড়ার মান অনেক ভালো, কেয়ারিংটা অনেক ভালো, সেজন্য আর মূলত আসা। এবং আপনি যেহেতু বাহিনীর লোক, সেহেতু আপনি বুঝতে পারতেছেন, আপনি আরও তো তদন্ত করে দেখেছেন মঠবাড়িতে একটা মাদ্রাসা অথবা যেখানে পড়িয়েছেন, তার থেকে এখানে ঢোকার পরে আপনার ব্যতিক্রম কিছু? হ্যাঁ অবশ্যই, আমি আসলে আগে যেখানে ছিল ওইটার থেকে অনেক ভালো আলহামদুলিল্লাহ। এখানে পরিবেশ বা পড়াশোনার যে ইয়াটা শুনলাম বা দেখছি, আরও একদিন আসছি আমি এখানে, তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো, ওখানকার থেকে অনেক বেটার মনে হচ্ছে এটা। জি দর্শক শ্রোতা, শুনতে পেলেন ইলমুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা কিন্তু ধীরে ধীরে করে এগিয়ে যাচ্ছে, পুরা বাংলাদেশব্যাপী পরিচিতি লাভ করতেছে। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর আপনার সোনামণিকে ভর্তি করাতে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন। আমাদের লোকেশন বরিশাল বিভাগ, পিরোজপুর জেলা, মঠবাড়ি উপজেলা। যদিও আপনার কাছ থেকে একটু দূর হলেও কষ্ট করে আসতে পারলে ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন, এতটুকু প্রতিশ্রুতি আমি দিতে পারি। ভালো থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।